গাড়ির পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ ভাদ্র মাসে তপ্ত রোদ, অসহনীয় জ্বালা, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি ছাড়া অসহনীয় জ্বালার মধ্য দিয়ে কিন্তু কাটাতে হচ্ছে গোটা দিন। সাত সকালেই দেখা গেছে তপ্ত রোদ, তবে এই গরমের রেশ থাকবে না দীর্ঘস্থায়ী। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, সকাল থেকে অসহনীয় জ্বালা, ভ্যাপসা গরম, এক প্রকার হিট ওয়েভ অনুভূত হচ্ছে। এর মধ্যেই কি কোনো ধরনের স্বস্তি দিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? অঙ্কিতা, আপাতত বলতে পারি যে অস্বস্তি রীতিমতো কাটাতে হবে কয়েকটা দিন। এবং তার মধ্যে যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, নিম্নচাপের কিন্তু পূর্বাভাস নেই আপাতত। অন্যদিকে বৃষ্টির খবরও খুব একটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর আজকের কথাও যদি বলতে হয়, তাহলে সেই অর্থে তোমার বজ্রপাতের জন্য সতর্ক বার্তা থাকলেও বৃষ্টির কিন্তু কোনো ইঙ্গিতই নেই। আর মোটের ওপর এই অসহনীয় জ্বালার মধ্যেই কাটাতে হবে। এবং অবশ্য খুব একটা সক্রিয় নেই মৌসুমী অক্ষরেখাও। তবে প্রশ্ন থেকে যায়, তবে কি উৎসব মরশুমটা বৃষ্টির তোমার বেঘাত ঘটবে না, কিংবা রাজ্যে কি আর বৃষ্টির ইঙ্গিত নেই? তবে আবহাওয়া দপ্তর অন্তত কিন্তু তেমনটা মনে করছে না, কারণ তোমার মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপসাগরে সেটা রয়েছে। আর পাশাপাশি যদি বলতে হয়, তাহলে মৌসুমী অক্ষরেখা বিশেষ করে রাজস্থান, বিকানির, আজমির, গুনা এবং দামোহ দুর্গ সহ বেশ কিছু ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সেটা মধ্য বঙ্গোপসাগর মধ্য পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর হাওয়া অফিসের পূর্বাভাস মতো, কিংবা অফিসের কর্তারা যেটা মনে করছেন, যে এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়টাতে কিন্তু একটা বৃষ্টি তোমার ছুঁয়ে যাবে আমাদের রাজ্যে। আর এখন খুব একটা বেশি বৃষ্টি না হলেও আগামী সপ্তাহ মাঝামাঝি সময়টাতেও কিন্তু তোমার বৃষ্টির একটা ছিটে ফোটা দাপট থাকতে পারে বলে পূর্বাভাস। যদিও সোমবার সকাল থেকে ঝলমলে রোদ এবং আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে শরৎকালের আগমন ঘটে গেছে, পেঁচাতুলোর মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তবে বাদ সাধছে তাপমাত্রা, আর যার কারণে একটা ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও পুজোর মাস পড়ে আছে এবং পুজোর মাস মানেই উৎসব মরশুম শুরু হয়ে যাওয়া। আজকের কথা বলে রাখি, আজকে কিন্তু তোমার হিমেল তোমার একটা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে, 34.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা। আর 34-এর ঘরে যদি তাপমাত্রা থাকে, তাহলে বলাই বাহুল্য সেটা কিন্তু 36 কিংবা 37 অনুভূত হবে যথারীতি। আর কেন? কারণ হচ্ছে তোমার সেটা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে তোমার 26.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তোমার আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয়, একইভাবে কোনো রকমের হেরফের হচ্ছে না, তাপমাত্রা 34-এর ঘরেই থাকবে। মোটের ওপর তোমার তার থেকেও বেশি অনুভূত হবে বলে একটা ইঙ্গিত। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, 26.0 ডিগ্রি থাকার কথা রয়েছে। আর আর্দ্রতার পরিমাণ সেটা না বললেই নয়, কারণ প্রত্যেক দিনই বজায় থাকবে আর্দ্রতা অস্বস্তি। 98% থাকবে সর্বোচ্চ আর্দ্রতা, আর সর্বনিম্ন থাকবে 67%। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নেই, তবে হ্যাঁ, গত 24 ঘন্টায় গোটা রাজ্যের কথা যদি বলতে হয়, তাহলে সেটা 0.018.6 মিলিমিটার বৃষ্টি পেয়েছে। সেটা স্বাভাবিকের থেকে অত্যন্ত কম বলে কিন্তু বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আজকে থান্ডারস্টর্ম বজ্রপাতের জন্য সতর্কবার্তা রয়েছে, তবে গোটা রাজ্যে নয়, মাত্র 1 থেকে 2 জায়গায় এই সতর্কবার্তা। পাশাপাশি আজকে বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত না থাকলেও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে বলেও কিন্তু আমাদের ধরে নিতে হবে, কারণ রীতিমতো আবহাওয়ার ভোল বদল করতে শুরু করেছে। এই সময়টা একদিকে তোমার বর্ষা বিদায় নেওয়া, অন্যদিকে শরতের আগমন ঘটা, আর এই উভয়ের মাঝখানে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হওয়ার একটা ইঙ্গিত থেকেই যাচ্ছে। যদিও তোমার মোটের উপর কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং গত কয়েকদিন ধরে তীব্র রোদ এবং গরমে আর্দ্রতাজনিত যে অস্বস্তির চরমে উঠেছে, সেক্ষেত্রে দিনের বেলা তো বটেই, রাতের দিকেও কিন্তু শহরে এলাকায় অস্বস্তি ভাব একটা বজায় রয়েছে। আর এই অবস্থাতে যদি একটু বৃষ্টি হয়, তাহলে কোথাও গিয়ে কিন্তু স্বস্তি বয়ে আনবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তা অনেকটাই ক্ষীণ, কারণ বর্তমানে বেশ কয়েকটা দিন কিন্তু ভাদ্র মাসের তাপেই গোটা রাজ্যকে অতিবাহিত করতে হবে। তবে হ্যাঁ, এই মাসের মাঝামাঝি সময়ের দিকে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।